আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে নারীর মর্যাদা ও ইসলাম সম্পর্কে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো অতঃপর সে তাকে কোনো কষ্ট দেয়নি, তার উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদ 1/23। নারী যখন কন্যা, ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানের জন্ম লজ্জার কারণ হিসেবে বিবেচিত হতো। ইতিহাসে স্পষ্ট, জীবন্ত কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্রই মাটি চাপা দেওয়ার রীতি ছিল জাহিলিয়াতের বর্বর যুগে। আল্লাহ বলেন, আর যখন জ্যান্ত দাফনকৃত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তাকে দাফন করা হয়েছিল, তখন কি জবাব দিবে তোমরা? সূরা আত-তাকবীর আয়াত 8 থেকে 9। ইসলাম কন্যা শিশু জন্মকে সৌভাগ্যের কারণ হিসেবে চিহ্নিত করেছে, নারীকে দিয়েছে প্রাপ্য মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মেয়েদের অপছন্দ করো না, কারণ তারা অন্তরঙ্গতা পোষণকারী মূল্যবান সম্পদ। মুসনাদে আহমদ 1736। পরিবারের প্রতি পুরুষের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু মেয়েদেরকে সেই দায়িত্ব থেকে মুক্ত করে রাখা হয়েছে। তবুও ইসলাম কন্যাদেরকে জান্নাতে যাওয়ার পথ হিসেবে চিহ্নিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কন্যা সন্তানদের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং তাদেরকে জান্নাতের পথ হিসেবে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করলো, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই দুটি আঙ্গুল। তিনি নিজের দুই আঙ্গুল মিলে দেখালেন। তিরমিজি হাদিস নং 1914। নারী যখন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ সিরাতের শুভ্র পাতায় বর্ণিত হয়েছে। অত্যন্ত সাবলীল ভাষায়, সংসারে জান্নাতি শান্তি বজায় রাখতে হলে সিরাত সম্পর্কে উম্মার সব স্বামীর জ্ঞান রাখা আবশ্যক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনো নারীকে প্রহার করেননি এবং যখনই ঘরে প্রবেশ করতেন, তার মনের অবস্থা যেমনই হোক, পবিত্র মুখমণ্ডল হাসিতে উদ্ভাসিত থাকত। তিনি নিজের কাজ নিজে করা পছন্দ করতেন, এমনকি ছেঁড়া জুতা নিজের হাতে সেলাই করতেন। শামায়েল তিরমিজি। নারী ও পুরুষের মৌলিকভাবে সমান অধিকার ও মর্যাদার স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন, নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন আছে পুরুষদের। একসাথে পথ চলতে গেলে একের গুটি অন্যের দৃষ্টিতে ধরা পড়বে, এটাই স্বাভাবিক। পূর্ণতা কোনো মানুষেরই নেই, দোষকুটি মিলিয়েই মানুষ। প্রত্যেক পুরুষের উচিত নিজেদের স্ত্রীদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং স্ত্রীর গুণগুলোর জন্য তার সম্মুখে প্রশংসা করা ও শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন বলেন, আর তোমরা স্ত্রীদের সাথে বসবাস করো সদাচারের সাথে। যদি কোনো কারণে তোমরা তাদেরকে অপছন্দ করো, তাহলে হতে পারে যে তোমরা এমন কিছুকে অপছন্দ করলে আল্লাহ তাদের প্রচুর কল্যাণ রেখে দিলেন। সূরা নিসা আয়াত 19। নারী যখন মা, যার তুলনা অন্য কারোর সাথে চলে না, তিনিই মা। ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছে। মায়ের দিক থেকেই শুধু মানুষ নয়, বরং পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের কাছে ঋণী। সুনানে আবু দাউদের বর্ণনায় আছে, মা বেহেশতের মধ্যবর্তী দরজা। বর্তমানে কিছু দুর্ভাগা মা বাবার অমর্যাদা করে দুনিয়ার সাময়িক উপকরণে মায়াজালে পড়ে নিজেদের সুখী ভাবছে, অথচ সন্তানের বিপদের সংকেটে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেন, তিনিই মা। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি কয়েকটি পর্বে বিভক্ত করা হবে। এটি ভিডিওর প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।